আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছি। এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি রানু ভাই, বাহার ভাই ভার্সেস রিপন ভাই আতিক। দেখা যাক, গত ম্যাচের চ্যাম্পিয়ন আতিকুর রিপন, আর রানু ভাই রানার্স আপ ছিলেন, যদিও বাহার ভাই মিসিং ছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে আরেকটি চ্যালেঞ্জিং ম্যাচ। এই ম্যাচের আসলে প্রথম পুরস্কার হিসাবে 4টি হাঁস, দ্বিতীয় পুরস্কার বলতে কিছু থাকবে না। খেলাটি স্টার্ট। আমরা পয়েন্ট কল তোমরা 2 নি। রানু ভাই 2, আতিকুর 0। সার্ভ ওভার আতিকুর। দেখা যাক, রানু ভাই আবারও রিপন, আরে শট মারো, আরে বাহার ভাই, আরে আতিকুর শট, পাহাড়ে টেক কর, সামান্যর জন্য নেট পেরে গেছে। ফার্স্ট ম্যান সার্ভ লস, সেকেন্ড ম্যান 2-0-2 নি। ইচ পয়েন্ট 2 ম্যান, 2 each, 2 ম্যান। ওরে শট, রানু ভাই সেরা ছিল। সার্ভ ওভার। এখন আমরা দেখবো রানু ভাই সার্ভ। রানু ভাই আগে এক সার্ভে 2টা পয়েন্ট আনছেন। দেখি আমরা দামান দেয়ার শ্বশুরে খেলা, বিয়াতি আবিয়াতির খেলা। রানু ভাই সার্ভ লস। এখন বাহার ভাই, কেন অবিবাহিত টিমের খেলা। মারিলাও, ফুটকুটকি বাড়াইলাও। 2 each, সার্ভ ওভার। আতিকুরের সার্ভ। দেখি আতিকুরে, এই তো দামান দে শ্বশুরের খেলা। সেকেন্ড ম্যান 2 each, সেকেন্ড ম্যান। থ্রি 2-3, সেকেন্ড ম্যান। আরে 4-2, সেকেন্ড ম্যান। ফাইভ টু, সেকেন্ড ম্যান। রং সার্ভ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আতিকুর আজকে আতিকুর জিতলে হয়তো বা শুভ কাজ লাগতেও পারে। এ পয়েন্ট কল 4-2। এ হইতো না, হইতো না, এটা ফয়লা থাকি। রানু ভাই 0 থাকি না নি, ফয়লা থাকি। আমরা 4-2 রং বল। আতিকুরে আসলে ইনডোরে প্র্যাকটিস করে এখনো সার্ভ ঠিক মতো মারতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম রিপন ভাই, ফায়ার রিপন। এই মুহূর্তে বুলেট আতিক, আরে শট, এই তো সুন্দর একটি ফিনিশিং ছিল। এই মুহূর্তে আবারও রানু ভাই, দামান দে শ্বশুরে লড়াই। আউট মানে খুব বেশি খাইলে এই শরীর নিয়ে যাওয়া হয় আর কি। আমরা দেখলাম মাঠের অপর প্রান্তে আমাদের একজন খুব সিনিয়র একজন প্লেয়ার চলে আসছেন, যিনি জাপানে পুরস্কার প্রাপ্ত, চীনে পুরস্কার প্রাপ্ত সাদিকুর রহমান বুলেট ভাই। এ পয়েন্ট কল 5-2। 6-2, সেকেন্ড ম্যান। এই
কিতা 6-2 ফাস্টম্যান। এ ফাস্টম্যান নানি 6-2 ফাস্টম্যান। ওরে সেই সেই আবারও দেখতে পাচ্ছি। আজকে আমরা যতদূর জানি বাহার ভাইয়ে ফাঙ্গাস মাছ দিয়ে ফুলাও খাই আইসন, যার কারণে এত শক্তি। রাইট বল। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বলটি আউট। নাইন টু কিতা সেকেন্ড ম্যান নানি 9-2 সেকেন্ড ম্যান সার বোবার। আমরা দেখতে পাচ্ছি দামানদের শ্বশুরের খেলা, শ্বশুরে গেম খাওয়ার খুবই সম্ভাবনা আছে। দামানদের আজকে শরীর খুব তেজ আইছে। যেই জিতবে আজকে, যেই জিতবে 4টা হাঁসের দাম, যে হারবে 4টা হাঁসের দাম দিতে হবে। আমরা এই মুহূর্তে পয়েন্ট কল 4-9 সেকেন্ড ম্যান 5-9 সেকেন্ড ম্যান। রানু ভাই সেকেন্ড ম্যান না 5-9 সেকেন্ড ম্যান। খুব দারুণ একটি কৌশল অবলম্বন করলেন রানু ভাই। আরে পয়েন্ট 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 রানু ভাই সেরা একটি র্যালি ছিল। 6-9 ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যান। এই তোমরা বেজাল কইরো না, 6 টাচ করছে পয়েন্ট হইব। Six nine fast man. 10-6-10 ফাস্ট ম্যান। আমরা দেখতে পাচ্ছি বিবাহিত টিম খুব বড় ধরনের মানে একটা পয়েন্টের ব্যবধান আছে এই মুহূর্তে। রাইট বল এখানে লাইসম্যান আছি আমি। 6-11 ফাস্ট ম্যান। আমরা দেখতে পাচ্ছি হাজারো রমণীর ক্রাশ রিপন সাহেব এই মুহূর্তে মারা খেয়ে গেছেন। আউট 6-12 ফার্স্ট সেকেন্ড ম্যান। রাইট বল এ ফাস্ট বল 30 সার বোবার। আজকে দেখতে পাচ্ছি বিবাহিত টিম 7 ফাস্ট বল। 7-13 সেকেন্ড ম্যান। 8-13 শর্ট ছিল। রানু ভাইয়ের জন্য হয়তো বা নেটটি একটু বেশি পাই উঁচা হয়ে গেছে নি।
গেম বল। আমরা দেখতে পাচ্ছি বিবাহিত টিম আজকে গেম খেয়ে মারা খেয়ে যাচ্ছেন। এই তো গেম, গেম বল, সেকেন্ড ম্যান, গেম 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 গেম। এ কেটা গেম দিছে, এদিকে আসো। বিকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির বাড়ির এক কোনায় গিয়ে লুকায় আছেন, দেখবেন কে। এমনি যখন সন্ধ্যা নামছে, সূর্যটা ডুবছে, খালি মাগরিবের নামাজ শেষ, এমন সময় দেখা যায় মাথার থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়া ঢেকে একজন লোক ওই চামড়ার ব্যাগটা কাঁধে নিয়ে পা ঘুরায় ঘুরায় হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মাথার থেকে পা পর্যন্ত যখন কালো কাপড় দিয়ে ঢাকা, নিশ্চয়ই এটা মানুষ না, জিন্নাত হবে। আজকে জিন্নাত তো দেখতাম, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ওমর তোমারে দেখলে জিনের বাপও ডরায়। ঠিক তেমনি ভাবে নৌকা দিয়ে গন্তব্যস্থলে যেতে গেলে যেমন পানি দরকার, ঠিক তেমনি ভাবে আমাদের আসল গন্তব্যস্থল জান্নাতে যেতে গেলেও আমাদেরকে দুনিয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নৌকার ভিতরে যদি পানি বেশি উঠে যায়, নৌকার অস্তিত্ব থাকবে তো? ঠিক তেমনি ভাবে আমরাও যদি আমাদের ভিতরে, কলবের ভিতরে দুনিয়ার মায়া মহব্বত বেশি ঢুকাইয়া দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, তোমাদের অস্তিত্ব আল্লাহর দরবারে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম দুনিয়া কামাই করেছেন, দুনিয়ার পিছনে গিয়েছেন, রুটি রুজির ব্যবস্থা করেছেন, কিন্তু এতদূর যান নাই যেই দিকে গেলে আমার আল্লাহ এবং তার রাসূল নারাজ হবে, সেই দিকে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর কথা হলো, প্রকৃত ঈমানদার যে, প্রকৃত মুমিন যে, সে কখনো তার ভিতরে দুনিয়ার মায়া মহব্বত ঢুকাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম তাদের ঈমানটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য ছিল কেন? কারণ তাদের ঈমানের ভিতরে, কলবের ভিতরে দুনিয়া নামক মরা জানোয়ার ঢুকায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবীদের মজমা একদিন চাঁদা করতে গিয়ে বলেন, কে আছো আল্লাহ রাস্তায় দান করবে এমন কে আছো? এমনি টাকা দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি ওসমান আল্লাহর রাস্তায় 100 উট দান করে দিলাম। আল্লাহ নবী মাথাটা এইদিকে ঘুরালো, এইদিকে ঘুরাইয়া ডাক দিয়ে বলেন, এই দিক থেকে একজন দাঁড়ায় বলেন, কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে এসে বলে, নবীজি, আমি ওসমান আল্লাহর রাস্তায় আরো 100 উদ্যান করে দিলাম। এইভাবে দেখা যায় আল্লাহ নবী যেই দিকে মাথা ঘোরায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে গিয়ে দাঁড়ায়া যায়। এইভাবে হিসাব করে দেখা গেল 100, 200, 300 করে করে ওসমান রাদিয়াল্লাহু আনহু 600 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, আমি ওসমান দানের মজা পেয়ে গেছি, আমি ওসমান দানের স্বাদ পেয়ে গেছি। দৌড়াইয়া বাড়িতে গিয়া বলেন, বিবি গো, ও বিবি, আমার চাদরটা বিছায়া দিলাম, ঘরের মধ্যে যত স্বর্ণ অলংকার আছে, ঘরের মধ্যে যত সম্পদ আছে, সব আমার চাদরের মধ্যে বিছায়া দাও। স্ত্রী মনে করেছেন আমার স্বামী বড় ব্যবসায়ী মানুষ, বড় মনে হয় আজকে বড় কোনো পার্টি পেয়েছে। স্ত্রী ধারণা হলো স্বামী সব সম্পত্তি নিয়ে ব্যবসা করবে। স্ত্রীরা স্বামী আজকে মনে হয় বড় কোনো পার্টি, বড় কোনো মহাজন পেয়েছেন। এমনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছিল, আজকে বড় একজন মহাজন পেয়েছি, আজকে আরশে আজিমের মালিক মহান আল্লাহর সঙ্গে ব্যবসা করব। একটা গাছটি নিয়ে নবীর দরবারে আসছে, ওগো নবীজি, এই নেন আল্লাহ রাস্তায় দান করে দিলাম।
হিসাব করে দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ অনেক সম্পত্তি দান করেছিলেন। হিসাব করে দেখা গেল উনার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাদ থাকতাম কেন? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন যে ইবাদতে আমার আগে কেউ যাইব কি এটা আমি আবু বকর মেনে নিতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? এক বৃদ্ধ মহিলা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বৃদ্ধ মহিলা, তার ঘরে কোনো পুরুষ নাই, তার যে বাজারটা করে দিবে, তার যে একটু খেদমত করে দিবে এমন কোনো পুরুষ নাই, জামাইও নাই, তার নিজের ছেলে সন্তানও নাই। তখন দেখা গেল ওই মহিলার কুয়ার কাছে একটা চামড়ার ব্যাগ রাখা, ওই চামড়ার ব্যাগটার মধ্যে পানি বরণ লাগে। এখন কে পানি ভরে দিবে? আমিরুল মুমিনিন দূর থেকে খেয়াল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে খেয়াল করলেন যে এই মহিলার তো পানি ভরা দরকার, কিন্তু পানি তো ভরে দিবে এমন কেউ নাই। আজকে রাত্রে এসে আমি লুকায় লুকায় পানি ভরে দিব। সুবহানাল্লাহ। রাতের বেলা ইশারার নামাজের পরে সবাই যার যার ঘরে চলে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকায় লুকায় গেছে ওই চামড়ার ব্যাগের কাছে পানি ভরতে। গিয়া দেখে চামড়ার ব্যাগ কে জানে আগেই পানিতে ভরে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কিরে আমার মনের খবর কে জানলো? আমি নিয়ত করছিলাম যে এই বেড়ির পানি আমি ভরে দিব, এখন এই পানি কে ভরে দিল? যাক, মনে হয় কেউ একজন চলে এসেছে, কালকে থেকে আরো আগে আইমু। যেই কথা সেই কাজ। পরের দিন যখন গেছে চিন্তা করলো আজকে একটু আগে আগে যাই, যেন আমার আগে কেউ না যাইতে পারে। এশারের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ওই মহিলার বাড়িতে গেছে। গিয়া দেখেন আজকেও মহিলার চামড়ার ব্যাগ কে যেন পানিতে ভরে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন করে করে 1 সপ্তাহ হয়ে গেল। উনি যতই সময় আজ্ঞায় গিয়া দেখে ঠিকই ওই মহিলার ব্যাগে পানি ভরা। উনি চিন্তা করলেন আজকে এটাতে ধরবো, আজকে বাড়ি যেতাম না, বিকাল থেকে লুকায় থাকবো, দেখবো ওই কামটা কে করে, আমারে হারায় লাইছে কে, এটা দেখতাম। বিকাল বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির বাড়ির এক কোনায় গিয়ে লুকায় আছেন, দেখবেন কে। এমনি যখন সন্ধ্যা নামছে, সূর্যটা ডুবছে খালি, মাগরিবের নামাজ শেষ, এমন সময় দেখা যায় মাথার থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়া ঢেকে একজন লোক ওই চামড়ার ব্যাগটা কাঁধে নিয়ে পা ঘুরায় ঘুরায় হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মাথার থেকে পা পর্যন্ত যখন কালো কাপড় দিয়ে ঢাকা, নিশ্চয়ই এটা মানুষ না, জিন্নাত হবে। আজকে জিন্নাত তো দেখতাম। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ওমর তোমারে দেখলে জিনের বাপও ডরায়। এভাবেই বলছেন আবুল জিন, জিনের বাপ রে চিনেননি আপনারা? সেটা ওই চিনা শেষ। জিনের বাপ হলো মিস্টার ইবলিস। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও মিস্টার ইবলিস ওই রাস্তা দিয়ে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দেখতাম, আমার আগে জিন্নাত বুড়ি খেদমত করে, আজকে দেখতাম যে মাত্র ওই কালো কাপড়ের কাছে গিয়েছে, কালো কাপড় ধরে টান দিয়েছে, কালো কাপড় ধরে টান দিয়ে দেখা যায় কালো কাপড়ের ভিতর থেকে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে দিয়েছে। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার বয়স হয়েছে, পায়ে ব্যথা পেয়েছেন, আপনি ঘুরাইয়া ঘুরাইয়া হাঁটেন দেখা যায়, এরপরেও আপনি কেন বুড়ির কাছে আসেন? আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ওমর ও ওমর এই বুড়ির কাছে কেন আসি জানোনি? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় চাইতে বেশি সওয়াব পাবে। এত বড় একটা সওয়াব আমি আবু বকরের কাছ থেকে ছুটে যাবে, এটা তো আমি আবু বকর সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি এত বড় এক গাছটি নিয়ে আইছে, আমিও দেখি কি আনতে পারি। গেছেন বাড়িতে,
গিয়ার পরে উনি একটা গাঠি নিয়ে আসছে, আইনা ওই গাঠি বস্তা নবীর দরবারে পেশ করতে, হিসাব করে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এই দৃশ্য দেখে নবীজি মুচকি হাসেন। আবু বকর, পাগলামি কইরা সব যে নিয়ে আসছো, বাড়িতে বউ বাচ্চা নাই? বউ বাচ্চার জন্য কি রেখে এসেছো? তোমার বউ বাচ্চা খাবে কি, পড়বে কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর জানি আমার আবু বকরের ঘরে বিবি বাচ্চা আছে। হ্যাঁ নবীজি, বিবি বাচ্চার টেনশন আছে, কিন্তু আমি কেন কোনো টেনশন করি নাই জানেননি? আদকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমার বিবি বাচ্চাকে আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। যদিও সব নিয়ে আইছি, কিন্তু সব আনি নাই। সব যার কাছে আছেন সেই আল্লাহ আর সেই আল্লাহ রসুলকে ঘরে রেখে এসেছি। সাহাবায়ে কেরামের ঈমানটা চিন্তা করেন, কারণ ওনারা বিশ্বাস করতেন আল্লাহ যদি চায় আমরা দিতে, দুনিয়ার কেউ আটকাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি ধারণা আল্লাহর কাছে কি কোনো কিছুর কমতি আছে? আরো জোরে, আল্লাহ নিজেই বলেন।